আপনার সন্তান কি পড়াশোনায় অমনোযোগী, প্রায়শই জানা জিনিস ভুলে যাচ্ছে? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজকাল প্রায় প্রতিটি বাবা মা বলে থাকেন তার সন্তান পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনা করতে চায় না। কেন চায় না তা একবার ভেবে দেখেছেন কি? তার অনেক কারণ থাকতে পারে, যেমন মনোযোগের অভাব, ল্যাক অফ অ্যাটেনশন। অনেক সময় শিশুরা পড়ার সময় অন্যমনস্ক থাকে বা মনোযোগ বিক্ষিপ্ত হয়। এর ফলে তারা যা পড়ে তা সঠিকভাবে বুঝতে পারে না বা মনে রাখতে পারে না। এটি হয়ে থাকে মূলত মোবাইল ফোন, টিভি বা ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার। এছাড়া বোঝার অভাব, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং। অনেক সময় শিশুরা না বুঝে পড়া মুখস্থ করে, ফলে সেই পড়া মাথায় দীর্ঘ সময় থাকে না। পুনরাবৃত্তির অভাব, পর্যাপ্ত ঘুম বা পুষ্টির অভাব যা শিশুকে দুর্বল এবং অমনোযোগী করে তোলে। শিক্ষার পরিবেশ, লার্নিং এনভায়রনমেন্ট। সন্তানকে শান্ত জায়গায় পড়তে বসাতে হবে, যাতে করে তাকে অন্য কোনো শব্দ বা কেউ ডিস্টার্ব করতে না পারে। কৌতূহলের অভাব, ল্যাক অফ কিউরিওসিটি। শিশু যে বিষয় পড়বে সে বিষয়ে তার যদি কৌতূহল বা ইন্টারেস্ট না থাকে তাহলে অমনোযোগী হয়ে পড়বে। লার্নিং মেথড, শেখার পদ্ধতি। আপনার সন্তান, আপনি ভালো করে জানবেন আপনার সন্তান কোন পদ্ধতির মাধ্যমে পড়াশোনা সহজেই বুঝতে শিখতে পারছে। সে খেলাধুলার মাধ্যমে, না গল্প বলার মাধ্যমে, নাকি হাতে কলমে কাজের মাধ্যমে। এগুলি সঠিকভাবে আপনি না করলে সন্তান পড়াশোনার প্রতি অমনোযোগী হবে। চাপ বা উদ্বেগ, স্ট্রেস আর অ্যাংজাইটি। শিশুকে পড়াশোনার বিষয়ে অতিরিক্ত চাপ, পরীক্ষার চাপ যদি সন্তানের মধ্যে অনুভূত হয় তাহলে শিশুর মধ্যে পেশিটা, মাথা ব্যথা, দ্রুত হৃদস্পন্দন, বিরক্তি বা মনোযোগ দিতে অসুবিধা হবে। অপরদিকে সন্তানের মধ্যে আতঙ্ক, আত্মবিশ্বাসের অভাব এবং ঘুমের সমস্যা হবে। শরীর ও মানসিক সমস্যা, শিশুর ক্ষেত্রে ডিসলেক্সিয়া, এডিএইচডি মতো শেখার অক্ষমতা বা বিষণ্ণতা, ডিপ্রেশন, উদ্বেগ, অ্যাংজাইটি, মানসিক সমস্যা পড়াশোনা মনে রাখতে বাধা দান করে। অতিরিক্ত চাপ, এক্সেসিভ প্রেসার। অভিভাবক বা শিক্ষকরা পড়াশোনার বিষয় ছাড়া আরও অনেক কিছু কারিকুলাম অ্যাক্টিভিটি শিশুর উপরে চাপিয়ে দেয়। এক কথায় তারা তাদের সন্তানের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে। এর ফলে শিশুরা জানা জিনিস প্রায়শই